বাংলায় এসআইআর কিন্তু শুরু হয়ে গেছে। যেমনটা দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে যে কাজ, অর্থাৎ ঘরে ঘরে গিয়ে বিএলওদের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এই এসআইআর শুরুর সঙ্গে সঙ্গে যে বিষয়টা বিরোধীরা বারবার তুলে ধরেছে, অর্থাৎ সংখ্যালঘুদের যে ক্ষতির, সেই ক্ষতি কিন্তু বারংবার বিরোধীরা তুলে ধরেছে। আজকে শুনে নেবো যে সংখ্যালঘু সম্প্রদায় তারা কি বলছেন, তারা কতটা খুশি এই এসআইআর নিয়ে। এসআইআর জন্য এখানে হইচই বাংলা বলছে, এখানে বাংলাদেশের যে লোক আছে ওদের ভয় আছে। আমাদের এখানে কোনো ভয় নেই, আমাদের এখানে হিন্দুস্তানি আছে। যাদের 2002 নাম আছে কোনো অসুবিধা নেই, আর যাদের নাম নেই আছে ওদের অনেক অসুবিধা আছে। সব পরিষ্কার। এখানে ইউসি বলে দিচ্ছে এখানে মুসলমান নাম কেটে যাবে, কোনো মুসলমান নাম কাটবে না। এখানে যে রোহিঙ্গা আছে, যে বাংলাদেশি আছে, ওদের ভয় আছে। আমাদের তো কোনো ভয় নেই, আমরা তো অনেক থেকে আগে আমরা করি। আপনারা হ্যাঁ খুশি, খুব ভালো খুশি, খুব খুশি। আমরা থেকে জয় শ্রীরাম বলতে পারি, ভারত মাতা জয় বলতে পারি, নারীটা পুরি বলতে পারি, কোনো অসুবিধা নেই। আর কিন্তু এখানে ভয় দেখে দিচ্ছে, টিএমসি বলে দিচ্ছে কি এখানে যদি মুসলমান এখানে বিজেপি করলে ওকে ভয় দেখে দিচ্ছে কি তুমি করতে লাগবে না। এটা দেখাচ্ছে আমরা তো কোনো অসুবিধা নেই, আমরা তো বলছি তো অনেক বছর থেকে আমরা বিজেপি করছি। টিএমসি করে ধান্দা আমরা তুলি না। হ্যাঁ পার্টি এখানে তো লোকতন্ত্র আছে, কেউ পার্টি করতে কিছু করতে পারে মানে কি। এখানে শুধু এখানে ভয় দেখে মুসলমান বিজেপি করতে পারে না। আমরা তো বিজেপি করি, বিজেপি নিজে নিজে করি করবো। হ্যাঁ মাগার কি আছে এখানে এনআরসির জন্য বলছে, এনআরসি আছে, এটা এসআরআই আছে, এনআরসি নয়। এখানে বাংলাদেশের যা আছে ওদের পালাবে, রোহিঙ্গা আছে ওদের পালাবে। এসআইআর হলে কাউকে যেতে হবে না, যারা এখানে জন্ম নিয়েছে, এখানে যার পরিবার আছে আর আগে থেকে সুচারুরূপে ভোট করছে। 2002 এর ভয় দেখাচ্ছে, বলছে দিদি কি এটা হলে এটা হইলে কিচ্ছু হবে না, প্রপার ডকুমেন্টেশন থাকলে, শুধু ভোটার আইডি কার্ড প্রপার থাকলে কারোর ভোটার লিস্ট ক্যান্সেল হবে না। যারা মারা গেছে, যারা এখানকার বাসিন্দা নেই, ওদের ক্যান্সেলেশন জরুরি। কেন কি চায় যে সুবিধা সেন্ট্রাল বাঙালির মানুষকে দিতে যায়, এর ওকে বাধ্য করেছে তিনি দিতে দিচ্ছে। এইটা যখন এসআইআর প্রপারলি হয়ে যাবে, আর সামনে যে ইলেকশন আসছে 2026-এ, বাংলার মানুষ বুঝে গেছে বিজেপি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আসবে আর প্রত্যেক বাংলার মানুষ বেনিফিট পাবে সেন্ট্রালে। এইকে আহত করছে তৃণমূলের কর্মীরা, কেন কি প্রপার স্ক্রুটিনি হয়ে গেলে প্রপার স্ক্রুটিনি করে দিলে দিদির রাস্তা ভাববে না এখানে প্রচার করতে। তাই ও নিজের ঘরে নিজের বিল্ডিং এ 10টা গুন্ডা ছেড়ে দিচ্ছে, বিএলওকে কাজ করতে দিচ্ছে না। কালকে বিজেপি উত্তর কলকাতা যেসব বিল্ডিং এ গিয়েছিল, ইলেকশন কমিশনের কাছে গেছিল, আর ভারত বলছে ইলেকশন কমিশনের পা ভেঙে দেবো, ববিতা বলছে ইলেকশন কমিশনের পা ভেঙে দেবো। ওদের ভয়ে সামনে দেখা যাচ্ছে। আপনারা এই কথাটা বলে ভয়, আমাদের ভয় কিসের? আমাদের কিসের ভয়? যে ভারতের লোক আছে, যে এখানে ভোট আছে, ওকে ভয় নেই। ভয় থাকে কার? যে এখন দেখছে পালাচ্ছে, সল্টলেক থেকে, নিউটাউন থেকে পালাচ্ছে। কেন পালাচ্ছে? ওরা যে ভোট হয়েছে, এখন এসআইআর হয়নি ভালোভাবে, কিন্তু এখন থেকে ছেলে ভাগ পালাচ্ছে। তৃণমূল তো বলবে, তৃণমূল তো জোর সরকার বলবে, আজকে দেখিয়ে দিচ্ছে 2-4 দিনের মধ্যে দেখিয়ে দিচ্ছে সংখ্যালঘু কিরকম পালাচ্ছে। বাংলাদেশি পাকিস্তানের লোক পালাচ্ছে, ভারতের যে সংখ্যালঘু কোনোদিন পালাবে না। তাহলে এখানে নামিয়ে গেছে, এখানে থাকবে আর খাবে। এখানে আমরা মাটি দেবো, কিন্তু যে বাইরে গেছে এখন কার ছেলে পালাচ্ছে, এই যে তো হচ্ছে। যেমনটা দেখলাম যে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু রীতিমতো খুশি, এবং তারা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে তাদের বা এই যে কথাটা বারংবার ওঠানো হচ্ছে যে সিএ করে দেওয়া হবে,
বা সংখ্যালঘুদের যে একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে তাদেরকে বহিষ্কার করে দেবে, সম্পূর্ণ তারা উড়িয়ে দিচ্ছেন কথাটা এবং পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে এসআইআর তারাও চাইছেন এবং স্বচ্ছ ভোটার তালিকা হোক, এবং তারা যে দেশের নাগরিক তারা সমস্ত প্রমাণ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবেই দেখাবে। এবং এক কথায় বলা যেতে পারে যে শাসক দলের যে দাবি, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়কে বারংবার যে ক্ষতিগ্রস্ত হবে, সেই দাবির কিন্তু তীব্র কটাক্ষ সুর তোলেন সংখ্যালঘু সম্প্রদায়। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।